করে বসে আছি, বাইরে লাইট জ্বলছে আর আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ চা, 2খানা বিস্কুট। এটা আমার যতদূর দেখে মনে হচ্ছে রেজিন আর্ট। এই যে আমার গোপু সোনা এটা, আর এখানে হচ্ছে রাধা কৃষ্ণর মধ্যে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অরেঞ্জিতাস ডায়েরি। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এটা আজকের দিনটা খুব স্পেশাল একটা দিন প্রত্যেকটা বোনের জন্য, আর প্রত্যেকটা ভাইয়ের জন্য খুব স্পেশাল একটা দিন। আজকে হচ্ছে ভাই দ্বিতীয়া আর রাখি। আর আমার তো কোনো নিজের দাদা নেই বা ভাই নেই যে আমি তাকে ভোটা দেবো বা রাখি পরাবো। বাট রাখি পূর্ণিমার দিনকে আমি আমার বোনকে রাখি পরাই, আমার বোন আমাকে পরায়। বাট ভাই দ্বিতীয়ার সময় তো এসব হয় না। তো আমার যদি বলো নিজের কোনো দাদা নেই, সত্যি নেই, কিন্তু আমার মাসির ছেলে, পিসির ছেলে, কাকার ছেলে, জেঠুর ছেলে, মামার ছেলে, অনেক 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 ভাই আছে। মানে ভাই দাদা সব মিলিয়ে অনেক আছে, মিনিমাম 15-20টা তো ভাই দাদা মিলে হয়েই যাবে, ঠিক আছে। বাট সবাই তো আর আসে না, আর সবার আসার পক্ষে পসিবলও হয় না একসাথে। তো আমার একটা শুধু জেঠুর ছেলে আজকে আসবে, মানে আমার দাদা একজন আসবে আজকে। আর আমার মামা আর তার 2খানা ছেলে, মানে মামা, আমার 2খানা ভাই, মামি আর দিদা আসবে। আমার মামা, মামি, দিদা, ভাই এরা কোনোদিন আসে না, মানে খুব 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 রেয়ার। আমি বোধহয় এই এত বছরে 2বার থেকে 3বার ওদের ফোঁটা দিয়েছি। তো আজকে অনেক দিন পর আমার মামা, মামি, দিদা 2খানা ভাই আসবে। আর আগের বছরও আমি আমার দাদাকে ফোঁটা দিয়েছিলাম, মানে আমার জেঠুর ছেলেকে, কিন্তু এবছরও আসবে, কিন্তু আমার অন্য কোনো দাদারা আসছে না। তো যাই হোক, কী আর করা যাবে। আজকে আমি স্পেশালি ফোঁটা দেবো 3জনকে, আমার 2খানা ভাই, 1খানা দাদাকে, আর আমার মা ফোঁটা দেবে আমার মামাকে। তো আজকের দিনটা খুব স্পেশাল আমার জন্য, আর সবার জন্য খুব স্পেশাল, প্রত্যেকটা বোনের জন্য, প্রত্যেকটা ভাইয়ের জন্য। তো তোমাদের সবাইকে, আমার অডিয়েন্স যারা, মানে আমাকে যারা দেখছো, আমার প্রত্যেকটা ভাই দাদাকেই আমার পক্ষ থেকে, আমার যারা অডিয়েন্স, তোমরা যারা আমার ব্লগগুলো দেখো বা দেখছো, তো তাদের আমি বলতে চাই, প্রত্যেক আমার দাদা আর ভাইকে আমার পক্ষ থেকে শুভ ভাই দ্বিতীয়া। তো তোমরা অনেক ভালো থেকো আর আমাকে অনেক 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 সাপোর্ট করো, কারণ যেহেতু তোমাদের বোন বা দিদি, তো আমার পাশে দাঁড়ানো তোমাদের ছোট্ট হলো একটা কর্তব্য। তো যাই হোক, শুভ ভাই দ্বিতীয়া সবাইকে। আর তো চলো আজকে আমি কি করি। আমি ঘুম থেকে উঠতে আজকে একটু লেট হয়ে গেছে, 8টা বাজে এখন। তো ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, আমি উঠেই চান টান করে আমার সবার প্রথম একটা কাজ, মানে দেখো, লাইফে যাদের দাদা নেই বা ভাই নেই, তাদের একজনই থাকে, যেটা হচ্ছে গোপু সোনা, যেটা হচ্ছে গোপাল। আর আমি গোপালকে রাখি পরাই, ভাই ফোঁটা দিই আমি ছোট্টবেলা থেকে। তো চলো, আমি গোপালকে চান করে এসে না আমি ফোঁটা দিয়ে নিয়েছি। তো সেই শ্যুটটা আমি করতে পারিনি, কারণ একে তো কিছু খাইও নি, তার ওপর থেকে সকালবেলা ঘুম থেকে উঠে চান টান করে আমি ফোঁটাটা দিয়ে নিয়েছি। তো চলো তোমাদের জাস্ট আমি আমার গোপু সোনাকে দেখিয়ে আনি, মানে গোপু ভাইকে। দাঁড়াও, এই যে আমার গোপু সোনা এটা, আর এখানে হচ্ছে রাধা কৃষ্ণর মধ্যে কৃষ্ণকে ফোঁটা দিয়েছি, আর এখানে হচ্ছে আমাদের ছোটু, মানে ছোট গোপাল, আর এখানে হচ্ছে গনু, আমাদের সবার গনু দাদা, আর এখানে হচ্ছে গোপাল। আর এখানে তো নারায়ণ আর লক্ষ্মী। তো নারায়ণকে যেহেতু ফোঁটা দিতে নেই, মানে হাত দিতে নেই, তো ফোঁটা দেওয়া হয়নি, বাট ঠিক আছে। আর এটা হচ্ছে আমার গোপু সোনা। আমি এই গোপুকে এই কৃষ্ণটাকে আর এই গোপালটাকে আর এই গনুটাকে আমি সবসময় রাখিও পরাই, ফোঁটা দিই, আমার ছোট্টবেলা দেখলে তো আমার পুচকু পুচকু গোপু আর গনু। মানে বিশ্বাস করো, যখন গণেশ চতুর্থীতে গণেশকে এত বড় না প্রত্যেক বছর লাড্ডু এনে আনা হয়, সেখানে লাড্ডুটা বড় হয়ে যায়, গণেশ ছোট আমাদের। বাট কী হবে, হৃদয়ের প্রেমী অনেক। সো এখানে আমি ফোঁটা দিলাম, তোমাদের সাথে ব্লগ শ্যুট করছি। আর আমার মা সকাল থেকে লেগে গেছে হচ্ছে রান্না করতে,
কালকে বাবা বাজার করে এনেছে, আর আর বাবাকে মা ফর্দ দিয়েছে, এত বড় একটা ফর্দ দিয়েছে। যাই হোক, তো আমার মা সকাল থেকে ঘুম থেকে উঠে ঘরদর মুছে ঝাঁট দিয়ে সকাল থেকে চান টান করে পুজো করে লেগে পড়েছে। মানে মিনিমাম ধরো না, আজকে হায়েস্ট আমার মা উঠেছে, মা খুব রেয়ার ওঠে ওরকম সকালবেলা 4টের সময় থেকে উঠে চান টান করে ঘরে যা কাজ করে সেই শুরু করে 7টা থেকে রান্না। দেখবে দেখো, এখানে হচ্ছে এটা কি মা? পুঁই শাকের চচ্চড়ি। এখানে একটু করে ডালিয়া করেছে, এখানে মাটন আছে, আরও অনেক কিছু হবে, মিষ্টি আনা হয়েছে। সো চলো তোমরা দেখতে থাকো, আর কী হয়। আর স্বাভাবিক আমরা কেউ খাবো না, কেউ খাবো না, খিদে পাচ্ছে, কখন আসবে দাদারা জানি না। তো চলো দেখতে থাকো। তো চলো, মামা মামিরা চলে এসছে, নিচে থেকে উপরে উঠছে, হয়তো আওয়াজ পাচ্ছ। আর এই যে আমার আউটফিট, আর আমি আমার বোন আর আমি মারামারি করতে গিয়ে দেখো এটাও এখানে চিড়ে দিয়েছে, কী করবো। তো চলো আমি এখন ডিপসি করে যে সিম্পল করে রেডি হই। তো একটু খানিকটা গল্প আড্ডা করে আমার মা দেখো শাড়ি পরে নিয়েছে গাইস, দেখি একটু মা। তো এখন মামাকে ফোঁটা দেবে আমার বোন। সো চলো মামা মামির সাথে একটু দেখা করি দিই তোমাদের। চলো তোমাদের দেখা করি দিই। এখন যে চুলটা খোপা করা আছে, এটা মামা মামি, দুটো ভাই আর দিদি। সো মামা মামিরা চলে এসে তোমরা দেখলেই তো। এবার মিষ্টির থালাটা আমরা সাজিয়ে নিচ্ছি, 5টা করে মিষ্টি দিয়েছি 5 রকমের। তো আগে মামাকে দিয়ে নেবে, তারপর আমরা দুটো ভাইকে দেবো। তো মামাকে ফোঁটা দেওয়ার পর আমি আমার দুটো ভাইকে প্রথমে মিষ্টি থালাটা ধরে দিলাম, দেন জলের গ্লাসটা ধরে দিলাম। আমার বোন শুধু ফোঁটাটাই দেবে, তার আগে আমি দিয়ে নিচ্ছি। আমি তারপর ফোঁটা দেওয়ার পর দুটো ভাইকে মিষ্টি খাইয়ে একটু একটু করে তারপর এখন আবার বোন ফোঁটা দিতে চলে এলো। বোন তো ফোঁটা দিতে চলে এলো, ফোঁটা দিচ্ছে, বাট আই ডোন্ট নো কি মন্ত্র পড়ছে, মনে মনে পড়ছে। আমার দাদাকে তো ও 3বারের জায়গায় 4বার দিতে গেছিলো, আমি আটকে দিয়েছিলাম। তো আমার ভাইদের ফোঁটা দেওয়া গেছে, তোমরা সবাই দেখলে। এবার আমার দাদা আসছেন, দাদাদের সরি বলা ভুল, দাদাকে ফোঁটা দেবো, ভাইদের হয়ে গেছে। তো চলো দেখতে থাকো। তো আমি দেওয়ার পর আমার বোন আমার দাদাকে দিয়ে দিল ফোঁটা, তারপরে মিষ্টিটা খাইয়েছিলাম। সো এখানে আমার দাদাকেও 3বারের বেশি 4বার দিতে যেতে আমি আটকে দিয়েছিলাম, ভিডিওটা অফ করে দিয়েছিলাম। ফাইনালি আমি ফোঁটা দিয়ে আমার দাদা একটা চকলেটের বাক্স আর একটা এই গিফট দিয়েছে, বলছে কি আছে জানি না আমি। তো একটু পরে খুলে দেখবো দাদা গেলে। তো ফাইনালি ফোঁটা দেওয়া আমার কোটা শেষ। আজকে খুব খেতে পেয়েছে গাইস, এখন বাজে হচ্ছে 3টে। তো তোমাদের আমি গিফটটা খুলেও দেখাবো। ভাইরা আর মামা খেয়ে নেওয়ার পর দিদা মামিও খেয়ে নিচ্ছিল, তারপর আমরাও খেতে বসে গেছিলাম। তো চলো এবার একসাথে একটু গিফটটা খুলে দেখি। ওয়াও, জাস্ট দেখো কি সুন্দর মূর্তিটা।
মানে মূর্তি নয়, ফটো ফ্রেম টাইপ অফ, রেজিন আর্ট বোধ হয় এটা। এটা আমার যতদূর দেখে মনে হচ্ছে রেজিন আর্ট। 3 hours later. তো আমি দুপুরবেলা খেয়ে দিয়ে এই সবে ঘুম থেকে উঠলাম, মানে আমি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। ওই ঘরে আজকে শুইনি, ওই ঘরে মামা মামিরাও ঘুমাচ্ছিল। তো ওই দেখো এই টেবিল ফ্যানটা চালিয়েছি, এখানে আমি ঘুমিয়ে পড়েছিলাম খেয়ে দিয়ে। তো কী আর করা যাবে, চলো দেখতে থাকো কী খাবো সন্ধ্যেবেলা। আই ডোন্ট নো কী খাবো আমি সন্ধ্যেবেলা, চলো দেখতে থাকো। সন্ধ্যেবেলাও পুরো ঘরদোর অন্ধকার করে বসে আছি, বাইরে লাইট চলছে। আর আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ চা, 2খানা বিস্কুট, যেটা আমি খেতে চাইছিলাম না, কিন্তু আমাকে জোর জবরদস্তি খাওয়ানো হচ্ছে। বলে গেল এটা খেতেই হবে তোকে বিস্কুটটা, জানি না। আর এই 1 কাপ চা নিয়ে নিয়েছি। এটা ওই লাল চা বলে যেটাকে, ওইটাকে। গ্রিন টিও খাই, তবে আজকে গ্রিন টি খাইনি, লাল চাটা খাচ্ছি। তো তোমরা দেখেই নিলে, তো আমি আর সব কিছু শেয়ার করতে পারিনি। তো এমনি জাস্ট নর্মালি গল্প করছিলাম। আমি ঘুম থেকে উঠে পড়ার পর চা খেলাম, খেয়ে এখানে গিয়ে নর্মালি গল্প করছিলাম, করতে করতে সময় কেটে গেছে। এবার খেয়েছি হচ্ছে আলুর দম পরোটা। তো সেটা যখন খেতে গেলাম তখন আবার ফোনে চার্জ শেষ হয়ে গেছিলো, তো ফোনটা চার্জে দিয়েছিলাম আমি, তো সেটা শ্যুট নেওয়া হয়নি। তো রাত্রিবেলা শোবার আগে আমি তোমাদের সাথে ভিডিওটা এন্ড করছি। তো আমি আজকে জাস্ট ছেড়েছি, তোমাদের বড় মার কাছে গেছিলাম, সবার বড় মার কাছে গেছিলাম। তো এই ভিডিওটা আর কালকে পোস্ট হয়ে যাবে ভাইফোঁটার ভিডিওটা, মানে ভাইফোঁটার পরের দিনকে পোস্ট হচ্ছে আর কি ভিডিওটা। মানে পরের দিনই বলবো না, ভাইফোঁটা গেছে তার পরের দিন, তার পরের দিন হচ্ছে আই থিঙ্ক, কারণ মামারা কালকে মানে যাবে, তো গোছ গাছ আবার অনেক কিছু আছে। তো আবার সকালে ইনফ্যাক্ট আমার বোনের ডাক্তারখানা দেখাতে যাবে মা, তো সেই অনুযায়ী আমাকে রান্না বান্না একটু হেল্প তো করে দিতেই হবে, বলো না। যাই হোক, ঘরে লোকজন এসে, বুঝতেই পারছো, ঘরে রিলেটিভস এসছে, তো একটু লেট হলে প্লিজ কিছু মাইন্ড করো না, আর অনেক 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 ভালোবাসা দিও। তো চলো আজকের জন্য এইটুকু, আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের জন্য টাটা।